অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাস, ক্লেম এন্ড অবজেকশন করুন। অন্নপূর্ণার টাকা ঢুকছে, তবুও বঞ্চিত অনেকে। খুলল সোশ্যাল রেজিস্ট্রি সাইট এবং নতুন বিকল্প ক্লেম অ্যান্ড অবজেকশন। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এবার বড় আপডেট। 17ই আগস্ট থেকে রাজ্যের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকতে শুরু করেছে বলে জানা গেছে। কিন্তু একই সঙ্গে অভিযোগ উঠছে অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কেউ বলছেন পাশের বাড়ির মহিলা 3000 টাকা পেলেন, অথচ তার অ্যাকাউন্টে টাকা এলো না। কেন এই পার্থক্য? কার টাকা ঢুকলো, কার টাকা আটকে রয়েছে? আর যারা টাকা পাননি তারা কি করবেন, জানুন বিস্তারিত। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। 19শে আগস্ট বিকেল থেকে ফের চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার সোশ্যাল রেজিস্ট্রি সাইট। এই সাইটে গিয়ে আবেদনকারী তার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। 20 আগস্ট পর্যন্ত অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানা গেছে। তবে সকলের ক্ষেত্রে একই পরিস্থিতি হয়নি। টাকা না পাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে। অনেকের বক্তব্য, পাশের বাড়ির মেয়েটা 3000 টাকা পেল, আমি পেলাম না। ফলে সরকারি সুবিধা থেকে পিছিয়ে পড়ার আশঙ্কায় অনেকেই ছুটছেন বিভিন্ন সরকারি দপ্তরে। অন্নপূর্ণার ব্যাপার এটা ভিডিও সাইডে বলতে পারবে, কিংবা ওনার জাস্ট অফিসার আছে ওই নেটে যাওয়া আছে তারাই বলতে পারবে। তাহলে আমার কথা হচ্ছে যে আজকে কোনো প্রোগ্রাম চলছে, আপনি নিশ্চয়ই ওনাকে বলতেন যে তাহলে আপনি কথা বলে বলান আমাদেরকে যে ভিডিও সাইড কখন আমার সাথে দেখা করতে চায়। মমতা চোখ ছিল, ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে। আর এই শালা কি করতেছে? এই শালাকে খেলা, ওই শালা টাকা দিচ্ছে। আপনি টিএমসি দালালি করছেন, আপনি টিএমসি দালালি করছেন, ভাই করছেন। তাহলে বলছেন কেন যে আমাকে দেয় নাই, বাড়ি দেয় না, বাড়ি দেয় না কেউ? আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে প্রথমেই কি করবেন? সোশ্যাল রেজিস্ট্রি সাইটে গিয়ে নিজের আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করুন। সেখানে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস ইত্যাদি। অর্থাৎ প্রত্যেকের আবেদনের বর্তমান অবস্থা এক নয়। তাই শুধু টাকা ঢোকেনি বলেই আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আর এবার সোশ্যাল রেজিস্ট্রি সাইটে যুক্ত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ বিকল্প, অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অপশনের মধ্যে রয়েছে দুটি আলাদা ব্যবস্থা। প্রথমটি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ নিজের আবেদন সংক্রান্ত কোনো ভুল, সমস্যা বা আবেদন বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট কারণ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের আবেদনের পক্ষে দাবি জানানো যাবে। দ্বিতীয়টি অবজেকশন এগেইনস্ট সামওয়ান, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আপত্তি বা দাবি জানানো যাবে। যেমন কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপত্তি জানানো যেতে পারে। উদাহরণ হিসাবে বলা হচ্ছে, কেউ যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন, নির্ধারিত বয়সসীমার মধ্যে না থাকেন, অথবা সরকারি চাকরির মতো কারণে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য না হয়েও সুবিধা পাচ্ছেন বলে মনে হয়, তাহলে তার বিরুদ্ধে এই অপশনের মাধ্যমে দাবি বা আপত্তি জানানো যেতে পারে। তবে অবশ্যই সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতেই আপত্তি জানানো উচিত। মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়। শুধু তাই নয়, যারা কোনো কারণে এখনো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি, তাদের জন্য সোশ্যাল রেজিস্ট্রি সাইটে নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ আগে আবেদন করা হয়নি এমন যোগ্য ব্যক্তিরাও নতুন করে আবেদন করার বিষয়টি দেখতে পারেন। তাহলে টাকা না পাওয়ার কারণ কি হতে পারে? স্ট্যাটাসে আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন দেখালে কি করতে হবে? আর ক্লেম ও অবজেকশন কিভাবে কাজ করবে? এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা পেতে এবার শুনে নেওয়া যাক একজন মহকুমা শাসকের বক্তব্য। একটা বিষয়ে ঘোষণা দেওয়া হচ্ছে, আমি এসডিও আসানসোল, যে এখানে জানতে চাইছেন বা কোনো জায়গা থেকে একটা সংবাদ বেরিয়েছে যে এসডিও অফিসে গেলে সমস্যার সমাধান হচ্ছে। বিষয়টা মোটেও এরকম নয়। আমি এই মিস ইনফরমেশনকে ভ্যারিফাই করছি এবং তীব্রভাবে এর বিরোধিতা করছি। যেটা বিষয় ভালো করে শুনে নিন। আজকে 20 তারিখ, আজকে পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। যারা অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি তারা টাকা পাবেন, এবং সেইটা আপনাদের যেখানে অ্যাপ্লাই করেছেন অনলাইন সোশ্যাল রেজিস্ট্রি, সেই সাইটে গিয়ে আপনাদের সিটিজেন পোর্টালে গিয়ে নিজেদের তথ্য নিজে যাচাই করতে পারবেন। যারা টাকা পাননি তারা সেখানে গিয়ে ক্লেম করতে পারবেন যে টাকা আমার পাওয়ার যোগ্য, আমাকে দেওয়া হোক, বা ইনকোয়ারি হবে, কি হবে না হবে সেটা পরবর্তীকালে সরকার ডিসিশন নেবে। যারা অবজেকশন দিচ্ছেন, অর্থাৎ এই লোকটা 3 তলা বাড়ি আছে, 10 লাখ টাকা বা 12 লাখ টাকা দেয়, ইনকাম ট্যাক্স দেয়, সরকারি চাকরি করে, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা অবজেকশন দিতে পারবেন। এই দুটো জিনিস ভালো করে মাথায় রেখে যান। যে ইনফরমেশন দেওয়া হচ্ছে বা পেয়েছেন, আমি যেটা বুঝতে পারছি যে বিভিন্ন মাধ্যম থেকে আপনাদের বলা হয়েছে যে এসডিও অফিসে গেলে সমস্যার সমাধান হবে। ব্যাপারটা মোটেও নয়। এটা আমি তীব্রভাবে বিরোধিতা করছি। কেন্দ্রীয়ভাবে আপনাদের ঘোষণা করলাম
যে সোশ্যাল রেজিস্ট্রি সাইটে যাবেন সেখানে গিয়ে আপনাদের যারা টাকা পাননি ক্লেম করুন, যারা টাকা যারা টাকা পাওয়ার কথা নয় তাদের জন্য অবজেকশন রেজ করুন। বারবার করে তাদের ইনসিস্ট করবেন না যে কিভাবে করব। ব্যর্থহীন ভাষায় এটা বলে দেওয়া হলো সোশ্যাল রেজিস্ট্রি সাইটে আপনি যাবেন, সেখানে গিয়ে টাকা পাবেন না তো ক্লেম করবেন, যার টাকা পাওয়ার কথা না তার এগেইনস্টে অবজেকশন জানাবেন। এটাই আমাদের বক্তব্য, এটাই সরকারের আপাতত বক্তব্য এবং প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন সরকারি মাধ্যম থেকে এইভাবেই বলা হয়েছে। এখন কেন পেলাম না, কিভাবে পাবো, কি বলুন আপনারা বলতে পারছেন না কেন, এই কথাগুলো বলে আমাদের বিড়ম্বনায় ফেলবেন না এবং নিজেরা বিড়ম্বনার মধ্যে আসবেন না। এই মিসইনফরমেশন বিরোধিতা করা হচ্ছে এবং যেটা ইনফরমেশন সেটা আপনাদের সঠিকভাবে দিয়ে দেওয়া হলো। তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে প্রথমেই আতঙ্কিত হওয়ার দরকার নেই। সোশ্যাল রেজিস্ট্রিতে নিজের আবেদনটির স্ট্যাটাস ট্র্যাক করুন। স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটি আগে দেখুন। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন এবং আপনার আবেদন সংক্রান্ত সঠিক তথ্য ও নথি সঙ্গে রাখুন। আর মনে রাখবেন, অন্য কারো বিরুদ্ধে ক্লেম বা অবজেকশন করার আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করুন। অযোগ্য লোক টাকা পাচ্ছে কিন্তু তার টাকা পাওয়ার কথা না, তাহলে ওখানে একটা অবজেকশন দেওয়ারও জায়গা আছে। আপনারা সেই ক্ষেত্রে সেখানে আপনারা পরিষ্কার করে লিখে দিতে পারেন যে এই লোকটা পাওয়ার যোগ্য না কিন্তু তাই পাচ্ছে। তাহলে সেটাকে যখন আপনারা অনলাইনে ফিল আপ করবেন তাহলে সেই জিনিসটা আমাদের কাছে আবার আসবে এবং তারপরে আবার পেপার এনকোয়ারি করে নিয়ে যদি আপনারা পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা সুপারিশ করে আর আপনারা আবার সুপারিশ করে পাঠাবে, তারপরে জেলা ও রাজ্য যদি আপনাদেরকে চিহ্নিত করে তাহলে হবে। আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কিনা আর সোশ্যাল রেজিস্ট্রি সাইটে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে কমেন্টে জানাতে পারেন। এমন আরো সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন।